ইসলামী ব্যাংক দখল করার মাধ্যমে শুধুমাত্র ইসলামী ব্যাংক দখল করার কোনো বার্তাই সরকার দেয় না। সরকার স্পষ্টভাবে বার্তা দেয় এই বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপি থাকবে এবং বিএনপির বাদে বাকি যে ধরনের বিরোধী দল এই বাংলাদেশের মধ্যে থাকবে সকল বিরোধী দল থাকবে গৃহপালিত বিরোধী দল। বর্তমান সরকার তারা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী কাঠামো ছিল সেই কাঠামোর মধ্যে সরকার প্রতিস্থাপিত হয়েছে। শেখ হাসিনা যেমন কোনো জবাবদিহিতা ছিল না, বর্তমানে বিএনপি সরকারের কোনো ধরনের জবাবদিহিতা আমরা দেখতে পাচ্ছি না। যে প্রতিষ্ঠানগুলো তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে সেই প্রতিষ্ঠানগুলোকে তারা আবারও অকার্যকর করে ফেলছে। বাংলাদেশের মধ্যে বিচার বিভাগকে তারা অচল করে দিয়েছে। এখন জ্বালানি খাতের সংস্কারের কথা যদি আমরা বলি, জ্বালানি খাতে বিএনপি সরকার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত লুটপাট চালিয়েছিল। সেই লুটপাট তারা বর্তমানেও চালাচ্ছে। এখন তাদেরকে কে ধরবে? তারা যে লুটপাটের একটা স্বর্গরাজ্য আবারও কায়েম করতে চাচ্ছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় কে নিয়ে আসবে? এই বর্তমান সরকার বিরোধী দলের যে জায়গাগুলোতে তারা আর্থিকভাবে সবল রয়েছে, তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রয়েছে সেগুলোকে তারা ভেঙে পঙ্গু করে দেওয়ার মিশনে তারা নেমেছে। জ্বালানি খাতে সবচেয়ে লুটপাটকারী সরকারের মধ্যে যেমন আওয়ামী লীগে ছিল, বিএনপিও সেই লুটপাটকারীদের মধ্যে। এরকম ভাবে যারা লুটপাট করে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি যে লোক দেখানো পিয়ার ক্যাম্পেইন করছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি গুলশান বারানের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, জনসাধারণের প্রধানমন্ত্রী তিনি হতে এখন। ইসলামী ব্যাংকে যারা গ্রাহক ছিলেন তারা আজকে বিক্ষোভ মিছিল করেছিলেন, সেখানে এই বর্তমান সরকারের পুলিশ তারা সেখানে হামলা করেছে। এটা স্পষ্ট ইসলামী ব্যাংক দখল করার মাধ্যমে শুধুমাত্র ইসলামী ব্যাংক দখল করার কোনো বার্তাই সরকার দেয় না। সরকার স্পষ্টভাবে বার্তা দেয় এই বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপি থাকবে এবং বিএনপির বাদে বাকি যে ধরনের বিরোধী দল এই বাংলাদেশের মধ্যে থাকবে সকল বিরোধী দল থাকবে গৃহপালিত বিরোধী দল। কিন্তু আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের মধ্যে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় আমরা কাউকে দেখতে চাই না। আমরা এই বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির ভূমিকায় বর্তমান বিরোধী দলকে আমরা দেখতে চাই না। কিন্তু সরকার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করছে সেই পদক্ষেপের মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সরকার আবারও শেখ হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হতে চাচ্ছে। এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের কোনো দায়িত্ব নয়। সরকার যখন জনগণের জন্য কাজ করবে আমরা বলবো বিএনপি সরকার বারবার দরকার, কিন্তু এই সরকার যদি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান করে আমরা বলবো এই সরকারকে এখনই নামানো দরকার। যে কক্ষ থেকে আগে শেখ হাসিনা রাষ্ট্রকে পরিচালনা করত, এখন আমরা দেখতে পাচ্ছি সেই কক্ষে শেখ হাসিনা পরিবর্তে তারেক রহমান ঢুকে গিয়েছেন।